আমার মতো অসহায় এই শর্মিষা গ্রামে নাই, বুঝছো? আমি এইরকম অসহায়, আমরা বুড়া বুড়ি বর্তমানে যে আর কিনো কিছু নাই, বল ভরসা। হাওড়ের অবস্থা খুবই খারাপ। হঠাৎ করে ঝড় বৃষ্টি এসে সব হাওড় তো ডুবিয়ে দিয়েছে। এখন ধান কাটার জন্য লোকও পাইতেছি না, মেশিনও পাইতেছি না। অনেক কি অবস্থা, কি করবো না করবো দিশে ভাড়া হয়ে গেছি। ধান উঠাইলে আরো 3 অবস্থা লাগে, ডুব পিটে ধান কাটানো যায় না বেশিক্ষণ। ঝুঁকে ধরে মার কুপা সার পোকা সবকিছুই সমস্যা। অনেকগুলো জমি নষ্ট হয়ে গেছে আমাদের। ঘরে ঘরে মা বোনরা বউরা সবাই কান্দাছে, কান্না কাটি হাহাতাস করতেছে। পোলাপান সবাই মিললে কি করবো না করবো, অনেক যারা যায় যে মতে পারে এমতেই উড়াইতেছি। মেশিনের অভাবে, আপনার শ্রমিকের অভাবে আমরা ধান কাটতে পারছি না। অনেক ধান পানি তলিয়ে গেছে। অনেক কিছু আমরা যে কিভাবে করবো, আমরা শ্রমিকও নাই, আর আপনার লোক সংখ্যাও নাই যে আমরা ধান কেটে তুলবো আমরা। আর সরকারের যে কি একটা আত্মীয় সহযোগিতা, এটা আমরা পাইতাছি না বর্তমানে। শত শত মন ধান তলায় গেছে গা, যে কাটতেই পারছে না। আমাদের যদি একটু সাহায্য সহযোগিতা করে তাহলে আমাদের উপকৃত হয়ে আর কি, আমরা কৃষক যারা আছি সবাই উপকৃত হয়ে। হঠাৎ করে রাত্রে পানি এসে তোল হয়ে গেছে। শ্রমিক পাই না, 1000-1500 টাকা রোজও পাই না। এই যে ছোট বাচ্চাটা নিয়ে ধান কাটতেছি। জানি না সরকার যদি আমরা একটু সাহায্য সহযোগিতা করে তাহলে তো আজ কোন রকমের ধানটা বাঁচবে না। আমাদের অবস্থা তো খুব খারাপ। আমাদের জমি যাবার সব হানির তলে যার উঠতেছে। কামলা লয়ে গেলে কামলা উঠতে আয়া পরে কামলা ধান কাটানোর যুগ পুহের লাগিয়া আমাদের যার যেগুলা কাটতে আনছি এগুলাও বিক্রিও করতে পারি না, সিদ্ধ দিতে পারি না, উনাও দিতে পারি না। আমরা খুব সুজনের অবস্থায় আছি। আমরা ভাত পানি লইয়া খুব কষ্টে আছি। আমরা ভাতই নাই করো, রোদের কারণে, বৃষ্টির কারণে কিছু আমরা হইতেছি না। আমরা যদি সরকার থেকে একটু সহযোগিতা করতো তাহলে আমরা একটা উপায় হইতো।